আছো? কেমন আছো প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালোই আছো। আর আমি তোমাদের ডিবি স্যার, আমি আছি বিন্দাস। তো বেসিক্যালি হেডিং দেখে বুঝতে পারছো কি পড়াবো আজকে আমি, সেটা হলো রাসায়নিক গণনা। এই চ্যাপ্টার নিয়ে তো অনেকেরই অনেক কনফিউশন, অনেক ডাউট থাকে, তাই তো? বাট তোমাদেরকে আমি কথা দিলাম, পুরো ভিডিও দেখার পর তোমাদের আশা করি কোনো সমস্যা থাকবে না, এটা আমার চ্যালেঞ্জ। তো শুরু করা যাক আজকের টপিক, রাসায়নিক গণনা। লেটস স্টার্ট। তো বেসিক্যালি এই রাসায়নিক গণনা চ্যাপ্টারে আসার আগে ফার্স্ট কি জানতে আমাদেরকে হবে, যে কয়েকটা মৌলের নাম জানতে হবে। তো কয়েকটা মৌলের নামের পাশাপাশি ওদের ভরটা কত হয় সেই ভরটা আমাদেরকে জানতে হবে। এটা হলো ফার্স্ট কনসেপ্ট। কারণ কি ডাইরেক্ট অঙ্কে আসতে গেলেই তোমাদের সমস্যা ফেস করতে হবে। তো যেরকম পাঠে পাঠে আমি করাচ্ছি, তো প্রত্যেকটা পাঠ মন দিয়ে খেয়াল করো। তো ফার্স্ট কি জানতে হবে, 1 থেকে 20 পর্যন্ত মৌলের মধ্যে কোন কোন মৌলগুলো বেশি পরিমাণে কাজে লাগবে আর তাদের ভরটা কত করে হয়ে যায়। তো খুব মন দিয়ে খেয়াল করো, ওকে? তো ফার্স্ট খেয়াল করো। তো ফার্স্ট আমার কি জানতে হবে, 1 নম্বর জানতে হবে যে হাইড্রোজেন। কি জানতে হবে? হাইড্রোজেন, ওকে? তো ফার্স্ট আমি কি জানতে হবে যে হাইড্রোজেন, যে সিম্বলটা কি হয়ে যায়, যে সিম্বলটা হয়ে যায় H। কত হয়ে যায়? H। আর খেয়াল করে দেখবে হাইড্রোজেনটা কত নম্বরেতে আছে, যখন কাউন্টিং করবে 1 2 3 4 করে করে, তো হাইড্রোজেনটা একদম প্রথমেই পড়ে। তাহলে হাইড্রোজেনটা কত নম্বরেতে আছে? 1-এতে আছে। তাহলে একটা কি সংখ্যা? পারমাণবিক সংখ্যা। একটা কি সংখ্যা বললাম? পারমাণবিক সংখ্যা। এই রেসপেক্ট কি জানতে আমাকে হবে যে এদের মধ্যে পারমাণবিক সংখ্যাটা কত হয়ে যায়, পারমাণবিক সংখ্যাটা কত হয়ে যায়, আর সেই রেসপেক্টে ওদের ভরটা কত হয়ে যায়, ওদের ভর কত হয়ে যায়। তাহলে হাইড্রোজেনটা কত আছে বললাম? 1-এ আছে, 1-এ আছে, ভরটা কত হয়ে যায়? মনে রাখবে হাইড্রোজেনের ভরটা 1-ই হয়ে যায়। কত বললাম? 1-ই হয়ে যায়। সেকেন্ড কি জানতে আমাকে হবে, মোস্ট ইম্পর্টেন্ট, কার্বনটা জানতে হবে। সব পড়তে হবে না, যেইগুলো পড়াচ্ছি সেইগুলো মন দিয়ে জানার চেষ্টা করো, ঠিক আছে? সেকেন্ড পয়েন্টে জানতে আমাকে হবে কার্বন। কার্বন কতই আছে? কার্বন মানে সি ফর কার্বন বলতে পারি। তো কার্বন কতই আছে, তো মন দিয়ে খেয়াল করে দেখো, আমরা এই ফিগার থেকে, সি তো এটা, তো সি থেকে আমরা একটা ফিগার ড্র করতে পারি, সেটা হলো যে কি 6। দেখো খেয়াল করে দেখো, এমন করে বাঁকিয়ে এরকম 6 তৈরি করতে পারি। তাহলে কার্বন মানে সিটা কতই আছে? 6-এ আছে। কতই আছে বললাম? 6-এ আছে। ভর তাহলে কত হবে? সবসময় মনে রাখবে, জাস্ট ট্রিক্স একটা, 10-এর মধ্যে যতগুলো মৌল আছে ওদের ভরটা বার করার জন্য জাস্ট 2 দিয়ে ইন্টু করে দেবে। কি বললাম? জাস্ট 2 দিয়ে গুণ করে দেবে, তখন তুমি ভরটা পেয়ে যাবে। কিরকম ভাবে? তো কার্বনটা 6-এ আছে, 10-এর থেকে কম, ভরটা কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ করে দাও, কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। কত হয়ে যাবে? 12 হয়ে যাবে। এটা বলতে পারি আমরা। আবার খেয়াল করো 3 নম্বর দিয়ে নাইট্রোজেন। কি বললাম? 3 নম্বর নামটা বললাম যে নাইট্রোজেন। এর সিম্বলটা কি? N। তো N ফর কি? N ফর হচ্ছে নাইট্রোজেন, ওকে? তো এটা কত নম্বরেতে আছে? কত নম্বরে মানে কি পারমাণবিক সংখ্যাটা কত? তো খেয়াল করে দেখো, যখন আমি N যখন লিখছিলাম, ফার্স্ট কি করছিলাম, ফার্স্ট এই পার্টটা আঁকছিলাম। দেখো এই পার্টটা ফার্স্ট পাচ্ছি আমরা, তো একে সামান্য রোটেট কর, বলে কত পাচ্ছি আমরা? এরকম পেয়ে যাচ্ছি। এটা কি লিখেছি আমি? 7 লিখেছি। তাহলে N কত নম্বরেতে আছে? 7-এ আছে বা 7-এ আছে। ভর তাহলে কত হয়ে যাবে বললাম? ও ঠিক ডবল হয়ে যাবে। ডবল করে কত পাচ্ছি আমরা? 14 পাচ্ছি আমরা। কত পাচ্ছি? 14 পাচ্ছি। 4 কি জানতে আমাকে হবে? অক্সিজেন। কি জানতে আমাকে হবে? অক্সিজেন। সিম্বলটা কি হয়ে যায়? ও হচ্ছে অক্সিজেনের সিম্বল, তাই না? অক্সিজেন। তো অক্সিজেন কত নম্বরেতে আছে? তো খেয়াল করে দেখবে, এখান থেকে আমরা একটা ফিগারই বানাতে পারি। দেখো এই একটা গোল্লা, এই একটা গোল্লা বসিয়ে দাও, মানে কি ওই রেসিপিটা দেখো, দুটো গোল্লা মানে কি পাচ্ছি? 8 পেয়ে যাচ্ছি আমরা। অর্থাৎ ও কত নম্বরেতে আছে? 8-এ আছে। ভর তাহলে কত হয়ে যাবে? 2 দিয়ে গুণ করতে বললাম, তো 8 দুগুণে কত পাচ্ছি আমরা? 16 পাচ্ছি। কত পাচ্ছি আমরা? 16 পাচ্ছি। কত? 16, তাই তো? এটা অবশ্যই মনে রাখবে। দেন 5 নম্বর কি জানতে আমাকে হবে? ফ্লুরিন। কি বললাম?
ফ্লুরিন আমাকে জানতে হবে। তো ফ্লুরিনের সিম্বলটা কি হয়ে যায় এফ, এফ ফর ফ্লুরিন, এবার কি বললাম ফ্লুরিন। তো খেয়াল করে দেখো ফ্লুরিন রিন রিন লাস্টে কি পাচ্ছি ন পাচ্ছি, ন মানে কি নয়, ন মানে কি বললাম নয়, নয় মানে 9 বলতে পারি আমরা। ফ্লুরিনটা কোথায় আছে 9-এ আছে, 9-এ আছে, ভর তাহলে কত হয়ে যাবে 9 দুগুণে 18 মানে 18 পাচ্ছি আমরা। এই ভরটা খুব একটা কাজে লাগে না, জাস্ট এই নাম্বারটা ভালো করে মনে রাখবে। ফ্লুরিন কত নম্বরেতে আছে 9-এ আছে, কত বললাম 9-এ আছে। 6 নম্বর কি জানতে আমাকে হবে সোডিয়াম। কি বললাম 6 নম্বরেতে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সোডিয়ামটা, সোডিয়াম এর সিম্বল কি হয়ে যায় সোডিয়াম হয়ে যায় Na হয়ে যায়। কি বললাম Na। তো সোডিয়ামটা কত নম্বরে দেওয়া আছে কি করে জানবো আমরা, এরও টেক্সটটা একটু মন দিয়ে খেয়াল করে দেখো সোডিয়াম, তাই তো তাহলে আমরা ABCD পড়েছি, তাহলে ABCD পড়তে পড়তে এ কত নম্বরে পেয়েছি 1, A 1, B 2। তো কি করতে আমাকে হবে এ থাকার জন্য আমাকে কি করতে হবে n থেকে 1 বানাতে হবে। খেয়াল করে দেখো এ কত আছে একই আছে, তাই করবো কি আমরা n থেকে a বানাবো, কি করে সম্ভব মাঝের লাইনটা উড়িয়ে দাও। তো দেখো তখন দেখো 1 পাচ্ছি আমরা, খেয়াল করে দেখো 1 কটা পেয়েছি দুটো 1 পেয়েছি, তো 1 1 মানে কি পাচ্ছি 11 পাচ্ছি আমরা। সোডিয়াম কত নম্বরেতে আছে 11-এতে আছে, কত নম্বরে বললাম 11-এতে। তো লজিকটা কি বললাম এ আছে একেতে, তাহলে n থেকে আমাকে 1 পেতে হবে, কি করে সম্ভব মাঝের লাইনটা উড়িয়ে দাও। সেই মুহূর্তে কটা লাইন পাচ্ছি দুখানা পাচ্ছি আমরা, তাই কি মনে রাখবো n এ কত আছে 11-এতে আছে। তাহলে 11-এর রেসপেক্টে ভরটা কত হবে, আমি কি বললাম যখন 10-এর থেকে কম হবে ডাইরেক্ট 2 দিয়ে ইনটু করে দেবে, বাট যখন 10-এর থেকে মানটা বেশি হবে, যখন 10-এর থেকে মানটা বেশি হবে তখন করব কি যদি নাম্বারটা কি নাম্বার একটা অড নাম্বার না ইভেন নাম্বার, তো খেয়াল করে দেখো 11 মানে 2 দিয়ে ভাগ করা যায় না, আর না যা মানে কি বলতে পারি অড নাম্বার। তো যদি অড নাম্বার থাকে তো আমাকে ওকে অডই রাখতে হবে। কি বললাম ওকে আমাকে অডই রাখতে হবে, মানে কি অর্থাৎ 11কে 2 দিয়ে গুণ করলে কত পাচ্ছি আমরা 22। তো 22 তো ইভেন নাম্বার হয়ে গেছে, ইভেন মানে কি 2 দিয়ে ভাগ করা যাবে, কিন্তু অর্ধ ছিল তো অর্ধকে আমাকে অডই রাখতে হবে, কি করে সম্ভব আরো 1 প্লাস করে দেবে, মানে কত পাচ্ছি 23 পাচ্ছি আমরা। অর্থাৎ 10-এর থেকে যখন মানটা বেশি থাকবে না অডকে অড রাখবে, ইভেনকে ইভেন রাখবে। যেমন কি ধরলাম নাম্বারটা 12 আছে, তো এর ভরটা কত হয়ে যাবে 12 গুণ 2 মানে জাস্ট 24 হয়ে যাবে। ইভেনকে ইভেনই রাখবো, আর যখন অড থাকবে অডকে আমাকে অডই রাখতে হবে, অর্থাৎ 2 দিয়ে গুণ করে 1 যোগ করলে তবেই কিন্তু ওটা অড হয়ে যাবে। অর্থাৎ যদি ভরটা 11 সরি যদি সংখ্যাটা 11 হয় তো ভরটা কত হয়ে যাচ্ছে 23 হয়ে যাচ্ছে, কত পাচ্ছি 23, 11 দুগুণে 22 প্লাস 1 মানে 23 পাচ্ছি আমরা, তাই তো। এবার কি দেখবো আমরা 7 নম্বরেতে, 7 নম্বরেতে কি আছে সোডিয়াম হয়ে গেল, দেন কি করতে আমাকে হবে ম্যাগনেসিয়াম। কি বললাম ম্যাগনেসিয়াম পড়তে আমাদেরকে হবে, ঠিক আছে। তো ম্যাগনেসিয়ামের সিম্বলটা কি Mg, Mg মানে কি বললাম ম্যাগনেসিয়াম। তো ম্যাগনেসিয়াম কত নম্বরেতে আছে একটা দুর্দান্ত টিপস বলছি। তো যখন খেয়াল করে দেখো যখন ম্যাগনেসিয়াম বলছি মাথার মধ্যে ম্যাগি 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 ওয়ার্ডটা বারবার আসছে। তো ম্যাগনেসিয়াম মানে কি ম্যাগি, তো ম্যাগির দাম কত করে যাচ্ছে আমার মার্কেটেতে 12 টাকা প্যাকেট। কত টাকা বললাম 12 টাকা। ম্যাগনেসিয়াম কত আছে 12-তে আছে, ভর তাহলে কত হয়ে যাবে ইভেন নাম্বার মানে অনলি 2 দিয়ে গুণ করব, তো 12 দুগুণে কত পাচ্ছি 24, তাহলে ম্যাগনেসিয়ামের ভরটা কত পেয়ে গেলাম 24 পেয়ে গেলাম, ওকে বা 24 হয়। আর কি জানতে আমাকে হবে অ্যালুমিনিয়াম জানতে হবে। কি বললাম অ্যালুমিনিয়াম, এর সিম্বলটা কি হয়েছে অ্যালুমিনিয়াম মানে এল বলতে পারি। তো অ্যালুমিনিয়াম মানে অ্যালু মানে আলুটা আসছে, কি আসছে আলু আসছে, আলু। তা আলুর দাম কত করে 13 টাকা কেজি, এই মুহূর্তে কথা বলছি দাঁড়িয়ে আমি 13 টাকা কেজি। তাহলে কত আছে এটা 13-তে আছে, ভর তাহলে কত হয়ে যাবে সিম্পল, এটা এই অড নাম্বার, অড মানে কি বললাম 2 দিয়ে গুণ করো 13 দুগুণে 26, অড দিয়ে কি করতে হবে অডই রাখতে হবে, মানে আরো 1 যোগ করতে হবে, তো 26 প্লাস 1 মানে কত পাচ্ছি 27। তাহলে অ্যালুমিনিয়ামের ভরটা কত হয়ে যায় 27 হয়ে যায়। তো যদি তোমরা ট্রিক্স দিয়ে সংখ্যাটা মনে রাখতে পারো সেখান থেকে তোমরা ইজিলি ভরটা ক্যালকুলেট করতে পারবে, ঠিক আছে। দেন কি জানতে আমাকে হবে সালফারটা জানতে হবে। কি বললাম সালফার, তো সালফার মানে কি বলতে পারি এস, কি বলতে পারি এস।
তো এস এর ভরটা কত হয়ে যায় আগে জানতে হবে, সংখ্যাটা কত হয়ে যায়, মনে রাখবো সালফারের সংখ্যাটা হয়ে যায় 16। কত বললাম 16, ভর তাহলে কত হয়ে যাবে, এটা ইভেন নাম্বার, তো ইভেনের জন্য ভরটা কত হবে, অনলি 2 দিয়ে গুণ করবো, তো 16 দুগুণে কত পাচ্ছি আমরা 32 পেয়ে যাচ্ছে। তাহলে কি বললাম, ইভেনে 2 দিয়ে গুণ, অডেতে 2 দিয়ে গুণ আরো 1 যোগ, ঠিক আছে। 10 নম্বর কি জানতে আমাকে হবে, সালফার হলো, তারপর একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হলো ক্লোরিন। তার নামটা কি বললাম, ক্লোরিন, এর সিম্বলটা কি হয়ে যায়, Cl মানে হচ্ছে ক্লোরিন। কত নম্বর এটা আছে, ওটি পরেই আছে, মানে কি 17তে আছে। কততে আছে বললাম 17তে, এর ভরটা কত হয়ে যায়, এই ভরটা মনে রাখবে যে অ্যাপ্রক্সিমেটলি 35 পয়েন্ট কত হয়ে যায় 5 হয়ে যায়। তো ক্লোরিনের ভরটা কত বললাম 35.5। আর দুটো তোমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে, সেটা হলো 11 নম্বর হচ্ছে পটাশিয়াম, 11 নম্বর কি বললাম পটাশিয়াম, আর 12 নম্বর কি মনে রাখবো ক্যালসিয়াম। কি বললাম 11 কি বললাম পটাশিয়াম, মানে সিম্বলটা কি হয়ে যায়, কে মানে হচ্ছে পটাশিয়াম, আর 12 থেকে ক্যালসিয়াম মানে কি বলতে পারি Ca। কি বলতে পারি, কে মানে হচ্ছে পটাশিয়াম, ক্যালসিয়াম মানে Ca বলতে পারি। তো কোনটা কোথায় অবস্থান করছে খেয়াল করে দেখবে, ক্যালসিয়াম মানে Ca, তাহলে ক্যালসিয়াম পটাশিয়াম এরো আম, তাই তো। তো দুটো আছে, তাহলে দুখানা সংখ্যা আছে, তো 2 নিশ্চয়ই পরে বসে, 1 কি আগে বসে, তাই কি মনে রাখবো পটাশিয়াম থাকবে আগে, ক্যালসিয়াম থাকবে ঠিক পরে। দেখো দুটো আছে একটা আছে, তাই একে থাকা মানে কি আগে আছে, আগে থাকা মানে কি মনে রাখবো, এটা আছে কত 19-এ আছে, এর পরে থাকা মানে কত থাকবে 20-তে থাকবে। কি লজিকটা বললাম যে পটাশিয়াম ক্যালসিয়াম পরপর থাকবে, কিন্তু কোনটা আগে থাকবে, পটাশিয়াম মানে অনলি কে, মানে একটা আছে মৌল একটা আছে, আর ক্যালসিয়াম মানে কি Ca দুটো আছে, দেখো একটা দুটো সংকেতে অবস্থান করছে, দুইটা পরে মানে কি 20-তে অবস্থান করবে, আর পটাশিয়ামটা 19-এ অবস্থান করবে। ভরটা কত হয়ে যাবে 19 মানে কি অড নাম্বার, অড মানে কি 2 দিয়ে গুণ করো, 19 দুগুণে 38, অডকে অডে রাখবো, আর 1 যোগ করে দাও, 39 পাচ্ছি আমরা। আর ক্যালসিয়াম কত হয়েছে 20-তে আছে, ইভেন নাম্বার, ভর তাহলে কত হয়ে যাবে, জাস্ট 2 দিয়ে গুণ করলাম, 20 দুগুণে 40 হয়ে গেল। কত হয়ে গেল 40 হয়ে গেল। ওটা বুঝতে পারলে কত হয়ে গেল 40 হয়ে গেল। এই বেসিক ভরটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো একটু রিপিট করে নাও যে কোন কোন ভরটা মনে রাখতে হবে। 1 নম্বর হচ্ছে হাইড্রোজেন 1, 2 নম্বর কি কার্বন 6তে অবস্থান করছে, ভরটা কত হয়ে যায় 12। 3 নম্বর কি মনে রাখতে আমাকে হবে, নাইট্রোজেন ভরটা কত হয়ে যায় 14, অক্সিজেনটা কত হয়ে যায় 16, সোডিয়ামটা কত হয়ে যায় 23, ম্যাগনেসিয়ামটা কত হয়ে যায় 24, অ্যালুমিনিয়াম কত হয়ে যায় 27, সালফারটা কত হয়ে যায় 32, দেন পটাশিয়াম কত হয়ে যায় 39, ক্যালসিয়াম কত হয়ে যায় 40। এই কয়েকটা ভর যেন খুব ভালো করে মনে থাকে, ওকে। অনেকেই ভাবছো যে ভরটা কি কাজে লাগবে, এই যে আমরা পরমাণু যে ভরগুলো পড়লাম এগুলো কি কাজে লাগবে আলটিমেটলি। তো দেখা যাক একটা সলভ করে কোশ্চিন যে কি কাজে লাগছে। এটা সিম্পলি মনে রাখবে, এইগুলোর সাহায্যে আমরা আণবিক ভর নির্ণয় করতে পারবো। কি করতে পারবো আমরা, আণবিক ভর নির্ণয় করতে পারবো, যার সিম্বলটা কি ক্যাপিটাল এম। এম মানে কি বললাম অ্যাটমিক মাস, অর্থাৎ ক্যাপিটাল এম বলতে পারি আমরা। তো কিরকম ভাবে নির্ণয় করছি দেখা যায় একটা, ঠিক আছে। তো বললাম কি CO2 মানে কি কার্বন ডাইঅক্সাইড, তো এখন দেখবো এর ভরটা কি করে নির্ণয় করতে পারছি আমরা। তো সি কত আছে 6-এ আছে, এখান থেকে 6 নির্ণয় করতে পারি আমরা, ভর তাহলে কত হয়ে যাবে কার্বনটা 12 হয়ে যাবে, কার্বনটা কত বলতে পারি 12, এর ভরটা কত হয়ে গেল 12, তাই তো। অক্সিজেনের ভরটা কত হয়ে যায় 16, অক্সিজেনের ভরটা কত হয়ে যায় 16, আছে কটা দুটো, ইনটু কত হয়ে যাবে 2 হয়ে যাবে। ধরে নাও একটা মানে বস্তুর ভর হচ্ছে 20 কেজি, একই রকম ভরে দুটো বস্তুর, তাহলে মোট ভর কত হয়ে যাবে, ও 20 এও 20, মোট 2 গুণ 20 মানে 40 কেজি হয়ে যাবে। এখানে একদম সেম। সি হচ্ছে একটা আছে, তো 12টা ভরটা বসে গেল। ও কত 16 ভর অবস্থান করে, আর 2 দুখানা আছে, 2 দিয়ে গুণ করে দিলাম, তা মোট ভরটা কি কত হয়ে যাবে প্লাস করে দেবো আমরা, এটা কি মোট ভর এবার করতে পারি আমরা। 12 প্লাস কত 16 দুগুণে 32, মোট তাহলে কত হয়ে গেল 44 হয়ে গেল। কত হয়ে গেল 44 কি এত গ্রাম হয়ে গেল। এটা কি CO2 ভর বলতে পারি। আবার ধরে নাও তোমরা এখন চাইছো মিথেন মানে কি CH4 এর ভরটা কত হতে পারে।
তো কার্বনটা কত বললাম 12, হাইড্রোজেনটা কত হয়ে যায় 1 হয়ে যায়, এসে ভরটা 1 হয়ে যায়, আছে কটা 4টে, 1 গুণ কত হয়ে যাবে 4 হয়ে যাবে, আর মোট ভরটা কত হবে যোগ করে দেবো আমরা, 12 প্লাস 4 একে 4, মোট তাহলে কত পাচ্ছি আমরা 16 পাচ্ছি। আরো একটা দেখছি আমরা, ঠিক আছে, ধরো তোমাকে বলেছে ক্যালসিয়াম কার্বনেট, এই সংকেত কি করে আছে পরে বোঝাচ্ছি আমি, জাস্ট মনে রাখবে CaCO3 হলো ক্যালসিয়াম কার্বনেটের সংকেত। তো ক্যালসিয়াম, তো সি একটা আছে, তো ক্যালসিয়াম ভরটা কত হয়ে যায় 40 হয়ে যায়, একটু মনে করে দেখো 40 হয়ে যায়। কার্বনটা কত হয়ে যায়, কার্বনটা 12 হয়ে যায়। অক্সিজেনটা কত হয়ে যায় 16, আছে কটা 3টে, ইন্টু কত 3 বলতে পারি আমরা, ও আছে 3টে বসে গেল। ওকে, অনেকে মনের মধ্যে ভাবছো স্যার এখানে সি ফর কি কার্বন, না বাবা, সবসময় খেয়াল করবে যে কোনো একটা সংকেতের পরে যখন ছোট হাতের কোনো লেটার থাকবে বা স্মল লেটার যখন থাকবে, ও কিন্তু কখনোই একা বসতে পারবে না। ছোট হাতের আছে মানে কি, ও আগেরটার সাথে থাকবে, মানে কি সি হচ্ছে একটা পরমাণু, দেন কি সি একাই আছে, তো সি হচ্ছে অপর পরমাণু, ও কি পরে আছে, ও হচ্ছে অন্য একটা পরমাণু, ওর 3টে পরমাণু আছে, তাই 3টে দেখো ভরটা বুক করেছি আমরা। 40 প্লাস 12 মানে কত পাচ্ছি 52, প্লাস 300 কত পাচ্ছি 48, মোট তাহলে কত হয়ে গেল 100 গ্রাম হয়ে গেল। ঠিক আছে, আবার একটা বলছি, অ্যামোনিয়া বললাম, কি বললাম অ্যামোনিয়ার সঙ্গে কি হয়ে যায় NH3 হয়ে যায়, কত বললাম NH3। তো এন এর ভরটা কত হয়ে যায় বললাম 14 হয়ে যায়, 14 হয়ে যায়, 14। এইচ এর ভরটা কত হয়ে যায় 1 হয়ে যায়, আছে কটা 3টে, তো কত 14 প্লাস 1 ইন্টু কত 3 বলতে পারি, তো 14 প্লাস কত 3, মোট তাহলে কত হয়ে গেল 17 হয়ে গেল, কত হয়ে গেল 17 গ্রাম হয়ে গেল। এরকম ভাবে কিন্তু আমাদেরকে আণবিক ভর বার করতে হবে। ঠিক আছে, তো এইটা তখন নির্ণয় করতে পারবো আমরা যখন প্রত্যেকটা ভর ভালো করে আমরা মনে রাখতে পারবো, আর যত কটা বলেছি ওর মধ্যেই দিবে। ঠিক আছে, তো অবশ্যই এই ভরগুলোকে একটু মনে রাখার চেষ্টা করো। ঠিক আছে, তো এবারে আসবো কোথায়, আমরা একটা সিম্পল কনসেপ্টের মধ্যে আসবো, যে কনসেপ্ট থেকে 1 মার্কসের কোশ্চেন একদম সিওর দিবে। তো কনসেপ্টটা দেখো ভালো করে, সেটা হলো যে আণবিক ভর, কি বললাম আণবিক ভর, যে সিম্বলটা কি রকম হয়ে যায় এম বললাম একটু আগে, আণবিক ভর ও বাষ্প ঘনত্ব, কি বললাম বাষ্প ঘনত্ব, এর সিম্বলটা কি হয়ে যায় ডি, বিকজ ডি ফর ডেনসিটি, মানে ঘনত্ব বলতে পারি আমরা। আণবিক ভর ও বাষ্প ঘনত্ব মানে ডি এর মধ্যে সম্পর্ক। তো কি রকম সম্পর্ক রয়েছে তোমাদেরকে জানতে হবে, কি রকম সম্পর্ক। অলওয়েজ এই রিলেশনটা মনে রাখবে যে m সমান কত হয়ে যায় 2d হয়ে যায়, যেখান থেকে একটা এমসিকিউ টাইপ কোশ্চেন ভীষণ পরিমাণে এক্সামেতে আসে। তোমার কোশ্চেনটা স্ক্রিনের মধ্যে দেখো একবার, এরকম টাইপ কোশ্চেন কিন্তু খুব এক্সামেতে আসে। ওকে, তো এই রিলেশনটা মনে রাখবে m সমান 2d। ঠিক আছে, তো এই রেসপেক্টে কয়েকটা শর্ট কোশ্চেন দেয়, কি রকম কোশ্চেন মন দিয়ে খেয়াল করো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেনটা পড়েছে, দেখো কি বলেছে যে একটি গ্যাসের আণবিক ভর 64। কি বললাম একটি গ্যাসের আণবিক ভর 64। তো আণবিক ভর মানে কি বলতে পারি m দেওয়া আছে, m সমান কত বললাম 64 দেওয়া আছে, 64 বলা আছে। কি বার করতে আমাকে বলেছে বাষ্প ঘনত্ব কত হবে বার করতে বলেছে, মানে ডি এর মানটা বার করতে বলেছে। সিম্পল করব কি, এই যে রিলেশনটা আমরা জানি m আর d এর মধ্যে, সেখানে মানটা আমরা বসিয়ে দেব। ঠিক আছে, তো m সমান কি জানি আমরা 2d জানি, m কত আছে 64 আছে, ইকুয়াল টু কত 2d, 2 3 এ 6 2 2 এ 4, তাই d এর মানটা কত পাচ্ছি 32 পাচ্ছি। তা বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে 32 হয়ে যাবে। ঠিক আছে, আর একটা एग्जांपल করা যাক। ধরে নাও একটি পদার্থের আণবিক ভর 16। আণবিক ভর কত বললাম m সমান 16 বললাম, কত বললাম 16 বললাম। ঠিক আছে, m সমান 16 বললাম, তাহলে বাষ্প ঘনত্ব কত হয়ে যাবে, একই রকম ভাবে d এর মানটা বার করতে বলেছে, আবার ইকুয়েশনের মধ্যে মানটা বসিয়ে দাও। m সমান কত হয়ে যায় 2d হয়ে যায়, যেখানে m টা কত আছে 16 আর 2d, তাই তো 2 8 16, d এর মানটা কত হচ্ছে এখান থেকে আমরা 8 পেয়ে যাচ্ছি।
তো বাষ্প ঘনত্ব কত পেয়ে গেলাম? 8 পেয়ে গেলাম। ঠিক আছে, এবার সামান্য কোশ্চেনটা ঘুরিয়ে দিচ্ছে। কিরকম ঘুরাচ্ছে আমি কোশ্চেনটাকে? ধরে নাও একটি গ্যাসের বাষ্প ঘনত্ব বলা আছে 22। কি বললাম? থার্ড কোশ্চেনে কি বললাম? একটি গ্যাসের বাষ্প ঘনত্ব মানে কি? ডি বলতে পারি, যে মানটা কত বললাম? 22 বলা আছে। তাহলে গ্যাসটির আণবিক ভর তাহলে কত হয়ে যাবে? আণবিক ভর মানে কি বলতে পারি? এম বলতে পারি। তো ভরের মানটা কত হয়ে যাবে? কি করবো? সিম্পল, এম সমান 2d জানি আমরা। তো এম এর মানটা বার করতে বলেছে, মানটা বসাবো এম 2d, 2 ইন্টু কত? 22 বলতে পারি। 22 গুণ কত পাচ্ছি? 44 পাচ্ছি। তাহলে গ্যাসটি আণবিক ভর কত হয়ে যাবে? 44 হয়ে যাবে। এই ওরিয়েন্টেড একটা কোশ্চেন কিন্তু এক্সামের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই টাইপ কোশ্চেন যেন খুব মন দিয়ে তোমরা রিভিশন করো। ঠিক আছে, এবারে আমি কি জানতে হবে? দেখবে যখন এই ওরিয়েন্টে কিছু অঙ্ক আমরা করতে যাব, তো অঙ্ক করার আগে ফার্স্ট আমাদের সংকেত জানতে হবে। কি জানতে হবে? সংকেত। তাহলে সেই সংকেত বার করবো কি করে আমরা? দেখা যাক যে সংকেত কিভাবে বার করতে হয়। যেমন ধরে নাও আমি একটা সিম্পল যৌগের নাম বললাম ক্যালসিয়াম কার্বনেট। কি বললাম? ক্যালসিয়াম কার্বনেট। আগে নামটা লিখি আমি, কেমন? ক্যালসিয়াম কার্বনেট। এর সংকেত কিরকম হতে পারে? ওকে, তো ফার্স্ট আমরা দেখবো ক্যালসিয়াম কত হয়ে যায়? Ca হয়ে যায়। কার্বনেটটা কত হয়ে যায়? CO3। তো CaCO3 হয়ে যায় ক্যালসিয়াম কার্বনেট। তাহলে এইরকম কেন হয়? এরকম কেন হয়? আবার যখন তোমাকে বললাম যে ক্যালসিয়াম অক্সাইড মানে কেমন হবে দেখতে? যে CaO মানে ক্যালসিয়াম অক্সাইড হয়ে গেল। আবার বললাম ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড মানে কি বলতে পারি? CaCl2 হয়ে যাচ্ছে। এরকম অদ্ভুত রকম সংকেত কেন পাচ্ছি আমরা? বা সংকেতটা গঠিত হচ্ছে কিভাবে আমরা? ঠিক আছে, এর অনেক ভেতরে গভীরে কিন্তু অনেক লজিক আছে, বাট তোমাদেরকে একদম সিম্পল ট্রিক্স দিয়ে শেখাবো। ঠিক আছে, জাস্ট প্র্যাকটিস করার জন্য। ঠিক আছে, তো ফার্স্ট দেখা যাক যে ক্যালসিয়াম কার্বনেটকে ভাঙলে কত হয়। কি বললাম? ভাঙলে কত হয়। মনে রাখবে ক্যালসিয়ামটা কত হয়ে যায়? 2+ হয়ে যাচ্ছে, আর CO3 কি হয়ে যায়? 2- হয়ে যায়। কি হয়ে যায়? 2-। আবার বলছি এই CA টা কত হবে? এখানেও সেম 2+, আর ওটা কত হয়ে যায়? ও 2- হয়ে যাচ্ছে। ও 2- হয়ে যাচ্ছে। আবার এখানে ভাঙো, CA টা কত হয়ে যাচ্ছে? CA 2+ হয়ে যাচ্ছে, আর Cl টা কত হয়ে যায়? Cl টা অনলি মাইনাস হয়ে যায়। আছে কটা? দুটো। কি হয়ে যাবে? দুটো Cl মাইনাস হয়ে যাবে। Ca একটা আছে, Ca 2+ হয়ে গেল, আর Cl দুখানা আছে, তাই কি হয়ে যাবে? এটা দুটো Cl মাইনাস হয়ে গেল। তো মন দিয়ে একটু ভেবে দেখো, যখন দুটো প্লাস আছে ওই রেসপেক্টে যেই যৌগটা আছে ওটা কিন্তু 2- অবস্থান করছে। এখানে যখন 2+ ছিল রেসপেক্টে কিন্তু 2- কিন্তু অবস্থান করছে। এখানে যখন 2+ ছিল আছে কটা? একটা মাইনাস। তাই করলাম কি? দুটো মাইনাস আনার জন্য 2 দিয়ে দেখো গুণ করা হয়েছে। মানে এটা বলতে পারি যটা প্লাস তটা কিন্তু মাইনাসকে নিয়েই অবস্থান করছে। খেয়াল করে দেখো, যটা প্লাস পার্ট থাকবে ওই রেসপেক্টে কিন্তু ততগুলোই মাইনাস পার্ট অবস্থান করছে। আই গিভ ওয়ান এক্সাম্পল। রিসেন্টলি এখন ভ্যালেন্টাইন্স ডে যাচ্ছে, ধরুন এই মুহূর্তে আমি একটা বাজি নিয়ে বোটানিক্যাল গার্ডেন চলে গেছে। সেখানে বললাম কি একটা ঝোপের মধ্যে একটা বোমকে জ্বালিয়ে ফেঁকে দিয়েছে। সেই মুহূর্তে যখনই বোমটা ফাটবে মেয়েগুলো কি করবে? ও বাবা গো, ও মা গো বলে দৌড়ে ওখান থেকে বেরিয়ে আসবে। এমন করে তো নিশ্চয়ই। তো আলটিমেটলি এটা বলতে পারি ওই ভেতর থেকে যতগুলো মেয়ে দৌড়ে বেরিয়ে আসবে ওই রেসপেক্টে কী হবে? ততগুলো কিন্তু ছেলেও দৌড়ে বেরিয়ে আসবে। তাই মেয়ে মানে কি বলতে পারি আমরা? মেয়ে মানে হচ্ছে প্লাস পার্টটা, আর ছেলে মানে কোনটা বলতে পারি আমরা? মাইনাস পার্টটা। তো এটা বলতে পারি যতগুলো ওখান থেকে ছেলে বেরিয়ে আসছে ততগুলো কিন্তু ওখান থেকে আবার মেয়েও বেরিয়ে আসছে। মানে যতগুলো প্লাস পার্ট থাকবে ও কি করবে? ততগুলো মাইনাস পার্টকে নিয়ে অবস্থান করবে। তো লজিকের মধ্যে আমি কোনটা বললাম? প্লাস পার্ট হচ্ছে মেয়েটা, আর মাইনাস পার্ট কোনটা বললাম? ছেলেটা। যদি বলো স্যার কেন? ছেলেরা প্লিজ কিছু মাইন্ডে নেবে না। তো মাইনাস মানে কি বলতে পারি আমরা? নেগেটিভ থিঙ্কিং। যে অনেক ছেলের মধ্যে নেগেটিভ চিন্তা ভাবনা থাকে, তাই কি আমি ছেলেগুলোকে নেগেটিভ দিয়ে রিপ্রেজেন্ট করি আর মেয়েগুলোকে পজিটিভ দিয়ে রিপ্রেজেন্ট করে থাকি। এর মধ্যে আরও লজিক আছে, সব আস্তে আস্তে শেখাবো আমি। তো আলটিমেটলি যখন সংকেত নির্ণয় করতে আমরা যাচ্ছি
তো ফার্স্ট কি জানতে আমাদেরকে হচ্ছে যে কোনটা কত করে প্লাস হয়ে যাচ্ছে, তো কোনটা কত করে প্লাস কোনটা কত করে মাইনাস জানতে আমাদেরকে হচ্ছে, তাই না? এইগুলোকে বলে থাকি আমরা আয়নিক কনফিগারেশন বা আয়নের ফর্ম বলতে পারি আমরা। তো কোন পরমাণু কীরকম আয়নে অবস্থান করতে পারে, কে প্লাস কে মাইনাস কে টু প্লাস কে টু মাইনাস কে থ্রি প্লাস কে থ্রি মাইনাস, তো ফার্স্ট এই সংকেত নির্ণয় করার আগে আমাকে সেই পার্টটা জানতে হবে, যাতে করে আমরা সহজেই এরকম কোনটা প্লাস কোনটা মাইনাসের উপর ডিপেন্ড করে সংকেত নির্ণয় করতে পারি। ওকে, তো আমি একটা কনসেপ্ট বলবো যে কেন টু প্লাস হয় বা কেন মাইনাস হয়, অত গভীরে আমি আসছি না, জাস্ট চারটা বানিয়ে দেবো আমি, ঠিক আছে? ওটা একটু পড়তে হবে। তো ফার্স্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি যে কেন আলটিমেটলি ক্যালসিয়ামটা টু প্লাসই হয়, টু মাইনাস কেন হয় না, বা অনলি ওয়ান প্লাস কেন হয় না, ঠিক আছে? তো লুক এট হিয়ার। তো ফার্স্ট আমি কি বললাম যে ক্যালসিয়ামটা কত নম্বরে অবস্থান করছে, অর্থাৎ ওর পারমাণবিক সংখ্যাটা কত, কি বললাম যে ক্যালসিয়ামটা 20-তে আছে। তো 20, তো 20কে যখন ভাঙবো আমরা, যখন ভাঙবো ক্লাস 9-এর সিম্পল কনসেপ্ট একটা, যখন ইলেকট্রনে ভাঙা হয় কি করতে হয়, যে প্রথম কক্ষপথের মধ্যে মানে কে এর মধ্যে ম্যাক্সিমাম দুখানা ইলেকট্রন থাকে, তারপরে 8টা থাকে, তারপরে 8টা থাকে, তো 8-এ দিয়ে 10, 10-এ 8-এ 18খানা হয়ে গেল। 18-এর মধ্যে আরো 20খানা বাকি আছে, মানে কি আরো আরো 2খানা বাকি আছে, মানে কি আরো দুটোকে লাস্টে আমরা বসিয়ে দেবো, অর্থাৎ 2,8,8,2 আকারে ক্যালসিয়ামটা অবস্থান করে। তো গঠনটা কিরকম দেখতে হয়, গঠনটা হবে কি, যে কোনো পরমাণু মানে কি মাঝে নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসের মাঝিতে অবস্থান করে সমস্ত প্রোটনগুলো মানে প্লাস পার্টটা অবস্থান করে, প্লাস পার্টটা অবস্থান করে। এবার কি হয়, ইলেকট্রনগুলো বাইরে কক্ষপথের মধ্যে ঘুরে বেড়ায়। তো কটা মান পেয়েছি, 4টে মান। এর মানে কি বলতে পারি যে 4টে কক্ষপথ এখানে থাকবে, 1টা 2টো 3টে 4টে, ঠিক আছে? এর নাম হচ্ছে কে কক্ষপথ, এর নাম এল, এর নাম এম, এর নাম হচ্ছে এন। ওকে, আর সবসময় মনে রাখবে কে এর ক্যাপাসিটি হচ্ছে ম্যাক্সিমাম 2টো রাখার, ম্যাক্সিমাম 2টো ইলেকট্রনকে রাখতে পারে। বাকিগুলো করবো কি, বাকিগুলোকে অন্য অরবিটের মধ্যে পাঠাবে। আবার এল ম্যাক্সিমাম 8টাকে রাখতে পারে, এমও ম্যাক্সিমাম 8টাকে রাখতে পারে, এমন করে চলতে থাকে। অর্থাৎ কে ছাড়া বাইরের সমস্ত কক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে। তা 20টার মধ্যে এখন হবে কি, 2টো ইলেকট্রন কে এর মধ্যে চলে আসলো, তো 20-এর মধ্যে 2খানা হয়ে গেল। তারপরে কি হবে, এল কি বললাম, এল কি করতে পারে ম্যাক্সিমাম 8খানাকে রাখতে পারে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা, 8টাকে নিয়ে এলো, 2 8 10খানা হয়ে গেল। দেন কি আছে, 10খানা হয়ে গেল, আরো 10টা পড়ে আছে, তো 10টা তো নিশ্চয়ই এম রাখতে পারবে না, কটাকে রাখতে পারবে, এও করবে কি 8টাকে রাখতে পারে বললাম ম্যাক্সিমাম, 3টে 4টে 5টা 6টা 7টা 3 4 5 6 7 8, 8টা নিশ্চয় হয়ে গেছে, একদমই ঠিক 8টা নিয়ে নিয়েছে। তো 2 8 10 10 8 18খানা হয়ে গেল। বাকি আর কটা পড়ে আছে, বাকি আর 2খানা পড়ে আছে, ওরা কোথায় যাবে, লাস্ট অরবিটের মধ্যে চলে যাবে, মানে এন এর মধ্যে চলে যাবে, তাই তো? তো এখন দেখতে আমাকে হবে যে ক্যালসিয়ামটা এখন মানে স্টেবল না আনস্টেবল, স্টেবল না আনস্টেবল। ওকে, তো খেয়াল করে দেখবে আমাদের মানে পৃথিবীর মধ্যে দুরকম ক্যাটাগরি মানুষ দেখতে পাচ্ছি আমরা। কে কি বলতো, কেউ দান ধ্যান করে ভালো থাকতে চায়, আবার কেউ শুধুমাত্র গ্রহণ করে ভালো থাকতে চায়। তো দান ধ্যান তারাই করবে যাদের কাছে অতিরিক্ত ইলেকট্রন আছে, টাকা আছে, অতিরিক্ত টাকা আছে। আর গ্রহণ তারাই করবে যাদের কাছে টাকাটা নিশ্চয়ই কম পরিমাণে আছে, হ্যাঁ কি না? পরমাণুর মধ্যে সেম ঘটনা ঘটবে, যার কাছে এক্সট্রা ইলেকট্রন পড়ে আছে সে কাউকে দিয়ে স্টেবল হওয়ার চেষ্টা করবে, আর যার কাছে কম আছে সে নিয়ে স্টেবল হওয়ার চেষ্টা করবে। এখন আমরা দেখব ক্যালসিয়াম কোন পর্যায়ের মধ্যে পড়ছে। ওকে, তো ক্যালসিয়াম খেয়াল করে দেখো, তো ক্যালসিয়াম বাইরের কক্ষপথের মধ্যে কত ইলেকট্রন পড়ে আছে, 1টা 2টো, তো 2টো ইলেকট্রন পড়ে আছে। আমি কি বললাম যে বহিস্থ কক্ষপথের মধ্যে ম্যাক্সিমাম 8টা ইলেকট্রন থাকতে পারে, তাই তো? তো 8টা থাকতে পারে, আছে কটা, 2টো, তারপরে কি বলতে পারি 6টা কম আছে, বা এটাও বলতে পারি আমরা 2টো বেশি আছে। তোমরা বলছে স্যার কি করে বললে যে 2টো বেশি আছে, 6টা তো কম দেখতে পাচ্ছি আমরা, 6টা কম দেখতে পাচ্ছি। তো আলটিমেটলি 6টা যখন কম থাকবে, এই 6টাকে নেওয়ার মতো, 6টাকে দেওয়ার মতো কেউ নেই পরমাণু।
তখন করবে কি, তখন ক্যালসিয়াম চাইবে আলটিমেটলি যে নিকটতম যে নিষ্ক্রিয় মৌলটা আছে তার মতো আচরণ করতে চাইবে। আর মনে রাখবে এই ক্যালসিয়ামের পাশাপাশি আর্গন আছে। কি আছে? আর্গন, যে কত অবস্থান করছে? 18তে অবস্থান করছে, যাকে ভাঙলে কত হয়ে যায়? 2,8,8 হয়ে যায়। তাহলে বাইরে কটা আছে? 8টা আছে, তাই না? তো 8টা থাকা মানে কি হয়ে যায়? স্টেবল হয়ে যায়। তখন করবে কি, ক্যালসিয়াম চাইবে কি আর্গনের মতো স্টেবল হতে চাইবে, আর্গনের মতো স্টেবল হতে চাইবে। স্টেবল হওয়ার জন্য কি করবে, বাইরে পক্ষে যে দুটো এক্সট্রা ইলেকট্রন পড়ে আছে এই অন্য কাউকে দিয়ে দিবে, অন্য কাউকে দিয়ে দিবে। আর যে দেয় সে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়, সে কি হয়ে যায়? প্লাস হয়ে যায়। অর্থাৎ সেই কারণে কি হয়ে যাচ্ছে, যেহেতু ক্যালসিয়াম দুটো দিয়ে আর্গনের মতো নিষ্ক্রিয় মৌলের মতো আচরণ করতে চাইছে, সেই কারণে ক্যালসিয়াম কি হয়ে যায়? অলওয়েজ 2+ হয়ে যায়, অলওয়েজ 2+ হয়ে যায়। ঠিক আছে? তো এই কারণেই হচ্ছে ক্যালসিয়ামটা 2+ হয়ে যায়। ঠিক আছে, সেটা স্টেবল হওয়ার জন্য। ওকে, তো এইরকমই জানতে আমাকে হবে যে কোনটা প্লাস হয় আর কোনটা মাইনাস হয়। তো সেই কারণে আমরা টেবিল বানাচ্ছি, এই টেবিলটা মন দিয়ে খেয়াল করো। দেখো, তো ফার্স্ট কি জানতে আমাকে হবে যে কোনটা কোনটা প্লাস হয় কোনটা কোনটা মাইনাস হয়, এদের নাম সহ যেন তোমাদের মনে থাকে। ঠিক আছে, দেখো এখন আমরা লিখবো কি, আমরা সমস্ত প্লাস পার্টগুলো লিখবো আমরা। ঠিক আছে, দেখো অর্থাৎ প্লাস পার্ট মানে কি বলতে পারি? ক্যাটায়ন, তাই তো? ক্যাটায়ন গুলোকে এখন আমাকে লিখতে হবে। ওকে, 1 নম্বর দেখো, 1 নম্বর হলো অনলি হাইড্রোজেন। কি বললাম? হাইড্রোজেন কত হয়ে যায়? অলওয়েজ H+ হয়ে যায়। কি হয়ে যায়? হাইড্রোজেন কিন্তু H+ হয়ে যায়। ঠিক আছে, H+। সেকেন্ড কি জানতে আমাকে হবে? লিথিয়াম। কি জানতে আমাকে হবে? লিথিয়াম। লিথিয়াম কত হয়ে যায়? লিথিয়ামও কিন্তু Li+ হয়ে যায়, Li+ হয়ে যায়। 3 নম্বর কি জানতে আমাকে হবে? সোডিয়াম। কি জানতে আমাকে হবে? সোডিয়াম। সোডিয়াম মানে কি বললাম? Na বললাম, Na কত হয়ে যায়? প্লাস হয়ে যায়। কত বললাম? প্লাস হয়ে যায়। 4 নম্বর কি জানতে আমাকে হবে? পটাশিয়াম। কি জানতে আমাকে হবে? পটাশিয়াম। পটাশিয়াম কি হয়ে যায়? K+ হয়ে যায়। ঠিক আছে, 5 নম্বর কি জানতে আমাকে হবে? পটাশিয়ামের পরে ম্যাগনেসিয়াম জানতে হবে। কি জানতে আমাকে হবে? ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম কত হয়ে যায়? যে Mg2+ হয়ে যায়। ওকে, 6 নম্বর কি জানতে আমাকে হবে? ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম। ক্যালসিয়াম কত হয়ে যায়? যে Ca2+ হয়ে যায়। 7 নম্বর কি জানতে আমাকে হবে? ম্যাগনেসিয়াম হলো, ক্যালসিয়াম হলো, দেন জানতে আমাকে হবে যে কপার। কি বললাম? কপার। কপার কত হয়ে যায়? যে Cu2+ হয়ে যায়। Cu কত হয়ে যায়? 2+ হয়ে যায়। 8 নম্বর কি জানতে আমাকে হবে? জিঙ্ক। জিঙ্ক, জিঙ্ক অপর নাম কি? জিঙ্ক বা দস্তা। কি বললাম? দস্তা। এটা কত হয়ে যায়? জিঙ্কটা হয়ে যায় Zn2+ হয়ে যায়। তোমাদেরকে এটাও মনে রাখতে হবে। 8 নম্বর হলো। 9 নম্বর কি জানতে আমাকে হবে? জিঙ্ক হয়েছে, দেন লোহা বা ফেরাস। কি বললাম? লোহা বা কি বললাম? ফেরাস, তাই তো? ফেরাস কত হয়ে যায়? লোহাটাও Fe2+ হয়ে যায়। এই কয়েকটা আমার প্রপার মনে রাখবে। ম্যাগনেসিয়াম মানে ম্যাগনেসিয়াম মানে কি? Mg2+, ক্যালসিয়াম 2+, কপার 2+, জিঙ্ক 2+, ফেরাস 2+। জাস্ট মনে রাখবে কোনটা কত প্লাস হয়ে যায়, তাহলেই হবে সংকেত সহ। ওকে, 9 নম্বর হয়ে গেল। আর 10 নম্বর কি জানতে আমাকে হবে? যে অ্যামোনিয়াম। কি বললাম? এটা শুধুমাত্র কিছু মৌলর নাম মানে পরমাণুর নাম পড়ছি, প্লাস কিছু যৌগের নাম পড়তে আমাকে হবে। 10 কি জানতে আমাকে হবে? অ্যামোনিয়াম। কি জানতে আমাকে হবে? অ্যামোনিয়াম। অ্যামোনিয়াম মানে কত হয়ে যায়? NH4+ হয়ে যায়। কত বললাম? NH4+ হয়ে যায়। তো তোমরা করবে কি, এই 10 পর্যন্ত কোনটা প্লাস কোনটা মাইনাস হচ্ছে খুব ভালো করে মনে রাখবে। ঠিক আছে, একই রকম ভাবে যেমন প্লাস পার্টটা মনে রাখতে আমাকে হবে, তেমনি কিন্তু মাইনাস পার্টটাকেও মনে রাখতে হবে। তো কত হচ্ছে দেখা যাক। তো মাইনাস কোনটা? মাইনাস মানে কি বলতে পারি? অ্যানায়ন তো বলতে পারি আমরা, অ্যানায়ন, তাই তো? তো কোনটা কোনটা হচ্ছে? দেখো 1 নম্বর। 1 নম্বর হচ্ছে মনে রাখবে, হাইড্রোজেন যখন বাঁ দিকে থাকবে
তখন একরকম বিহেভিয়ার করে, আবার যখন ডান দিকে থাকবে একরকম বিহেভিয়ার করে। যেমন ধরে নাও H2S বললাম, বাঁ দিকে আছে, আবার বললাম NaH, দেখো ডান দিকে আছে। দুটো ক্ষেত্রে H দুরকম বিহেভিয়ার করবে। এই ক্ষেত্রে কি বিহেভিয়ার করবে, বাঁ দিকে থাকা মানে কি প্লাস, আর ডান দিকে থাকা মানে কি ওটা মাইনাস হয়ে যাবে। হাইড্রোজেন দুরকম আচরণ করে থাকে, তাই নাম দুষ্টু মৌল। দুষ্টু মৌল, ঠিক আছে, নটি। ওকে, তো আবার মনে রাখবে যখন বাঁ দিকে থাকবে হাইড্রোজেন হবে, আবার যখন ডান দিকে থাকবে তখন ওটা হাইড্রাইড হয়ে যাবে। কি হয়ে যাবে ওটা, হাইড্রাইড, তখন এটা ক্ষারের মতো আচরণ করবে। ওকে, হাইড্রাইড। অর্থাৎ আবার কি মনে রাখবো, যখন ডান দিকে থাকবে, যেমন দেখো H2S তো বললাম, তখন কি বললাম বাঁ দিকে থাকা মানে কি প্লাস থাকবে, প্লাস থাকা মানে কি অনলি হাইড্রোজেন বলবো, এর নাম কি তাহলে হয়ে যাবে হাইড্রোজেন। এস মানে কি হয়ে যায়, সালফাইড হয়ে যায়, তো হাইড্রোজেন সালফাইড, হাইড্রোজেন সালফাইড। আর যদি যদি হাইড্রোজেনটা ডান দিকে থাকে তখন তাহলে কত হয়ে যাবে, Na মানে হচ্ছে সোডিয়াম, H মানে কি হয়ে যাবে বললাম হাইড্রাইড হয়ে যাবে। তো বাঁ দিকে থাকলে হাইড্রোজেন, ডান দিকে হলে হাইড্রাইড, তো সোডিয়াম হাইড্রাইড। ওকে, তো কি বললাম হাইড্রাইড, তাই তো, হাইড্রাইড সংকেতটা কি হয়ে যায়, H মাইনাস হয়ে যায়। ঠিক আছে, সেকেন্ড কি জানতে হবে, হাইড্রাইড হলো, দেন অক্সাইড জানতে হবে, হাইড্রাইড অক্সাইড। অক্সাইড মানে কি হয়ে যাবে, O2 মাইনাস হয়ে যায়। কি বললাম, অক্সাইডটা O2 মাইনাস হয়ে যায়। ঠিক আছে, আর থার্ড কি জানতে হবে, ফ্লুরাইড। কি বললাম, ফ্লুরাইড, নাম সহ যেমন সংকেতটা মনে থাকে। ঠিক আছে, ফ্লুরাইড মানে কি হয়ে যায়, F মাইনাস হয়ে যায়, F কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। ঠিক আছে, আর 4 নম্বর ক্লোরাইড। কি বললাম, ক্লোরাইড, এটা কত হয়ে যাবে, যে Cl মাইনাস হয়ে যায়। কি হয়ে যায়, Cl মাইনাস, মানে ক্লোরাইড বলতে পারি আমরা। ঠিক আছে, 5 নম্বর কি জানতে হবে, হাইড্রাইড হয়েছে, অক্সাইড হয়েছে, দুটোকেও আমরা অ্যাড করব, তার নাম হয়ে যাবে হাইড্রোক্সাইড। তার নাম কি বললাম, হাইড্রোক্সাইড হয়ে যাবে। তার সিম্বলটা কি হয়ে যাবে, OH মাইনাস হয়ে যাবে, হাইড্রোক্সাইড। 6 নম্বর, তো 6 নম্বর কোনটা অবস্থান করে বলতে পারে, যে সালফাইড। কি বললাম, সালফাইড কত হয়ে যায়, S2 মাইনাস হয়ে যায়। সালফাইডটা কত বললাম, S2 মাইনাস হয়ে যায়। 7 নম্বর কি জানতে হবে, সালফাইড হলো, দেন অনলি সালফেট। অনলি কি বললাম, সালফেট, সালফেটটা কত হয়ে যায়, যে SO4 2 মাইনাস। কি বললাম, সালফেটটা কত হয়ে যায়, SO4 2 মাইনাস হয়ে যায়। ঠিক আছে, এটা হলো। আরেকটা মনে রাখবো আমরা, কার্বনেট। কি মনে রাখবো আমরা, যে কার্বনেট, কার্বনেট কত হয়ে যাবে, যে CO3 2 মাইনাস। কি বললাম, সোডিয়াম অনলি কার্বনেটটা কত বললাম, CO3 2 মাইনাস। ঠিক আছে, এই কয়েকটা নাম যেন ভালো করে মনে থাকে। তাহলে কি বললাম, প্লাসের নাম মোট 10টা মনে রাখতে বলেছি, আর মাইনাসের মান 8টা মনে রাখতে বলছি। তাহলে তোমরা যে কোনো সংকেত তৈরি করতে পারবে, আর সংকেত তৈরি করা মানেই তো বিক্রিয়া করতে পারবে, আর বিক্রিয়া করে ফেলা মানেই তো অঙ্কটা করতে পারবে। ঠিক আছে, দেখে নাও। এবার কি দেখবো আমরা, এই মাইনাস পার্টটা যৌগের মধ্যে কোথায় অবস্থান করে, ডান দিকে না বাঁ দিকে, আর প্লাস পার্টটা কোথায় অবস্থান করে, বাঁ দিকে না ডান দিকে। প্রথমে একটা লজিক মনে রাখতে বলেছে। কি লজিক বলো তো, যে প্লাস মানে কি বললাম, মেয়েরা, মাইনাস মানে কি বললাম, ছেলেরা, তাই তো। খেয়াল করে দেখবে, যখন ছেলে আর একটা মেয়ে যখন রাস্তার মধ্যে বেরোয়, তো মেনলি কীরকমভাবে হাঁটে ওরা, খেয়াল করে দেখবে, ছেলেটা মানে মাইনাসটা থাকে ডান দিকে, আর প্লাস মানে মেয়েটা কোথায় থাকে, বাঁ দিকে, তাই তো। এরকম গার্ড করে করে বা গাইড করে করে নিয়ে যায়, এমনই তো হয় পরমাণুর মধ্যে, অনেকটা এরকমই ঘটনা ঘটে। কীরকম বলো তো, যেমন ধরে নাও সোডিয়াম কত হয়ে যায়, প্লাস হয়ে যায়। ক্লোরাইড মানে Cl কত হয়ে যায়, মাইনাস হয়ে যায়। তো মাইনাস মানে কি বললাম, ছেলে, কোন দিকে থাকবে, ডান দিকে থাকবে। প্লাস মানে কি বললাম, মেয়ে, কোন দিকে থাকবে, বাঁ দিকে থাকবে। অর্থাৎ সবসময় প্লাস পার্ট থাকে বাঁ দিকে, মাইনাস পার্ট থাকে ডান দিকে। তখন এদের মধ্যে কি রকম সংকেত গঠন করে বলো তো, Na একটা প্লাস, Cl একটা মাইনাস। তো নিশ্চয়ই একটা ছেলে একটা মেয়ের সাথে হাঁটলে কোনো সমস্যা নেই, তার মানে কি নিশ্চয়ই অবশ্যই আগে প্লাস পার্টটা বসে গেল, মানে মেয়েটা হাঁটছে, দেন কি বলতে পারি, মাইনাস পার্টটা মানে কি NaClটা হাঁটছে, মানে কি NaCl হলো এর সংকেত।
নাম তাহলে কি হতে পারে? Na মানে কি বললাম? সোডিয়াম। আর Cl মাইনাস মানে কি বললাম? ক্লোরাইড। নাম তাহলে কি হয়ে গেল? সোডিয়াম ক্লোরাইড। ওকে, আর একটা এক্সাম্পল নিয়ে যাক। ক্যালসিয়াম 2+ হয়ে যায় আর Clটা কত হয়ে যায়? মাইনাস হয়ে যায়। Clটা কত হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তাহলে আলটিমেটলি Ca আছে দুটো প্লাস, Cl আছে একটা মাইনাস, একটা মাইনাস, তাই তো? দুটো প্লাস একটা মাইনাসকে নিয়ে রাস্তায় হাঁটতে পারবে? দুটো প্লাস মানে কি? দুটো গার্লফ্রেন্ড একটা বয়ফ্রেন্ডকে নিয়ে রাস্তায় হাঁটতে পারবে কি? মার খাবে সে। কি করতে পারি আমরা? এটা অবশ্যই দেখা যেতে পারে যে দুটো নিয়ে দুটো ছেলেকে নিয়ে অবশ্যই হাঁটতে পারে। তাই করবো কি আমরা? এখানে কি আছে? দুটো কম আছে, তাই করবো কি আমরা? 2 দিয়ে এখানে গুণ করে দেবো। সরি, তো তখন কি হয়ে যাবে বলতো? দুটো প্লাস আর কি দুটো মাইনাস হয়ে গেছে। বাঁ দিয়ে কোনটা বসবে? প্লাস পার্টটা বসে গেল, সিএটা বসে গেল। ডান দিয়ে কোনটা বসে? কোনটা বসে? মাইনাসটা বসে, সিএল বসে গেল। আছে কটা? দুটো। সিএ কি হয়ে গেল? সিএ সিএল2 হয়ে গেল। ক্যালসিয়ামের নাম কি হবে? সিএ মানে ক্যালসিয়াম, সিএল মানে কি বলতে পারি? ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। এটা হলো সংকেত। আবার খেয়াল করে দেখো, আবার দেখো Na কি হয়ে যায়? প্লাস। Na মানে সোডিয়াম। বললাম হাইড্রোক্সাইড কত হয়ে যায়? OH। হাইড্রোক্সাইড একটু আগে বললাম OH মাইনাস হয়ে যায়। একটা প্লাস একটা মাইনাস, নিতে কোনো আপত্তি আছে? কোনো আপত্তি নেই। তো নিয়ে কি ফর্ম করে যাবে? প্লাস পাটা বাঁ দিয়ে বসে যায়, বসে গেল। OH কি একটা আছে, ডান দিকে বসে গেল। এর নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইড। ব্যাপারটা বুঝতে পারছো? এরকম ভাবে কিন্তু সংকেত আমরা ইজিলি ফর্ম করতে পারবো। ঠিক আছে? তো তো এরকম কয়েকটা স্পেশাল সংকেত আমাদেরকে মনে রাখতে হবে, যেগুলো নামটা এক্সামেতে আসে। ঠিক আছে? তো দেখা যাক। 1 নম্বর কি জানতে আমাকে হবে? একদম বেসিক থেকে আমি শুরু করলাম। 1 নম্বর হলো হাইড্রোজেন সালফাইড। নামটা কি বললাম? হাইড্রোজেন সালফাইড। কোথায় পাওয়া যায় এটাকে? পচা ডিমের মধ্যে পাওয়া যায়। গন্ধটা শুকে দেখবে মারাত্মক রকমের গন্ধ। তাহলে হাইড্রোজেন সালফাইড সংকেত কি হতে পারে দেখে দিচ্ছি আমি, দেখে নাও। হাইড্রোজেন বাঁ দিকে থাকা মানে কি? প্লাস হবে। সালফাইড কি হয়ে যায়? S কি হয়ে যায়? 2 মাইনাস হয়ে যায়। S 2 মাইনাস হয়ে যায়। তো এখন আবারটা ভাববার আছে, নিচে একটা প্লাস দুটো মাইনাস কে নিতে পারবে না, তাই না? কি করতে হবে? এখানে কি দুটো কম আছে, 2 দিয়ে গুণ করে দাও। তো প্রথম কত পাচ্ছি আমরা? H দুখানা হয়ে গেল, S কি একটা আছে, এটা কি হয়ে গেল? হাইড্রোজেন সালফাইডের সংকেত হয়ে গেল। ঠিক আছে? সেকেন্ড কি জানতে আমাকে হবে? মিথেন। মিথেন, মিথেনের সংকেত কি হয়ে যায়? CH4 মিথেন। 3 নম্বর কি জানতে আমাকে হবে? অ্যামোনিয়া। কি জানতে আমাকে হবে? অ্যামোনিয়া। এর সংকেত কি হয়ে যায়? অ্যামোনিয়া মানে হচ্ছে NH3। কত হয়ে যায়? NH3 হয়ে যায়। দেন কি জানতে আমাকে হবে? সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড এর সংকেত কি হয়ে যাবে? সোডিয়াম মানে হচ্ছে Na+ আর ক্লোরাইড মানে Cl-, একটা প্লাস একটা মাইনাস কে নিয়ে NaCl ফর্ম করে যাচ্ছে। 5 নম্বর কি জানতে আমাকে হবে? ক্যালসিয়াম ক্লোরাইড। ক্যালসিয়াম ক্লোরাইড, তো ক্যালসিয়াম তো Ca কত হয়ে যায়? 2+ হয়ে যায়, আর ক্লোরাইড মানে Cl- হয়ে যায়। দুটো প্লাস দুটো মাইনাস লাগবে, তাই করব কি আমরা? CaCl2 2 দিয়ে গুণ করে দেব। এটা ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত, নাম সহ সংকেত যেমন মনে থাকে। 6 নম্বর কি জানতে আমাকে হবে? সোডিয়াম হাইড্রোক্সাইড। কি বললাম? সোডিয়াম হাইড্রোক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড, তো সোডিয়াম মানে কি? Na+, হাইড্রোক্সাইড মানে কি? OH-, কি হবে? একটা প্লাস একটা মাইনাস কে অবশ্যই দিতে পারবে, নিয়ে কি ফর্ম করে যাবে? NaOH ফর্ম করে যাবে। এর নাম কি? সোডিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। 7 নম্বর কি জানতে আমাকে হবে? সোডিয়াম হলো যে ক্যালসিয়াম। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তাই তো? তো ক্যালসিয়াম কি হয়ে যায়? 2+ হয়ে যায়। ক্যালসিয়াম 2+, হাইড্রোক্সাইড মানে কি? OH- হয়ে যায়। তখন কি হবে? দুটো প্লাস একটা মাইনাস কে নিতে পারবে না, কি করবে? দুটো প্লাসের দুটো মাইনাস লাগবে, করব কি আমরা? এই পুরো পার্টটাকে আমরা 2 দিয়ে গুণ করব। তো তখন সংকেতটা কি পাচ্ছি আমরা? যে CaOH কটা হয়ে গেছে? দুটো হয়ে গেছে। এই CaOH এর হোল2 হলো কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সংকেত। আর যে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে আমরা পাতি ভাষায় কি নামে চিনি? চুন জল। কি বললাম? চুন জল নামে আমরা চিনি।
ঠিক আছে? তো যখনই চুন জল বলবে তো সংকেত কি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, সিম্বলটা কি হবে CaOH, তার ভোল্টো হয়ে যাবে। দেন 8 নম্বর কি জানতে আমাকে হবে ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট, তাই তো? এই সিম্বলটা কি হবে দেখো, ক্যালসিয়াম কি হয়ে যায়, ক্যালসিয়াম Ca2+ হয়ে যায়, কার্বনেট কি হয়ে যায় CO3 2- হয়ে যায়। দুটো প্লাসের দুটো মাইনাসকে নিতে কোনো আপত্তি নেই, তাই কি ফর্ম করবে এখান থেকে ক্যালসিয়াম কার্বনেট মানে কি CaCO3 ফর্ম করে যাবে। CaCO3 মানে কি ক্যালসিয়াম কার্বনেট। ওকে, এখন জানতে আমাকে হবে এই ক্যালসিয়াম কার্বনেটকে আমরা কি নামে চিনি, কি নামে চিনি? সিম্পল মার্বেল পাথর। কি বললাম? মার্বেল পাথর। ঠিক আছে, দেন কি জানতে আমাকে 8 নম্বর হলো 9 নম্বর। ওকে, সেটা হলো যে ক্যালসিয়াম অক্সাইড। কি বললাম? যে ক্যালসিয়াম অক্সাইড। তো ভেবে দেখো সিম্বলটা কি হতে পারে, ক্যালসিয়াম মানে কি Ca2+, অক্সাইড মানে কি বলতে পারি O2- হয়ে যায়, দুটো প্লাসে দুটো মাইনাসকে নিতে কোনো আপত্তি নেই, তো নিতার কি ফর্ম করে যাবে CaO, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড ফর্ম করে যাবে। ঠিক আছে, 10 নম্বর কি জানতে আমাকে হবে, ক্যালসিয়াম অক্সাইড হয়ে গেল, হাইড্রোজেন সালফাইড হয়ে গেছে, ওটা হাইড্রোজেন সালফেট। এবার কি বললাম? হাইড্রোজেন সালফেট। যখন সালফাইড বলবে অনলি H2S, আর যখন সালফাইড যখন সালফেট যখন বলবে তখন সিম্বলটা কি রকম হতে পারে? তাহলে হাইড্রোজেন বাঁদিকে আছে মানে কি নিচে H+ আকারে থাকবে, H+ আকারে থাকবে, আর সালফেট কত হয়ে যায়, সালফেটটা কত হয়ে যায় H4 2- হয়ে যায়, তো নিচে দুটো মাইনাস একটা প্লাস কে নিতে পারবে না, তাই করতে কি আমাকে হবে H কে 2 দিয়ে গুণ করতে হবে, 2 দিয়ে গুণ করে কত পাচ্ছি এখান থেকে আমরা H2 পেয়ে যাচ্ছি, আর SO4 কি একটা বসে গেল, H2SO4 কি বলতে পারি হাইড্রোজেন সালফেটের সংকেত। ওকে, 11 নম্বর কি জানতে আমাকে হবে সোডিয়াম হাইড্রাইড। কি বললাম? সোডিয়াম হাইড্রাইড। তো সোডিয়াম কি হয়ে যায় এন এ বাঁ দিকে আছে মানে কি প্লাস থাকবে, আর হাইড্রাইড ডান দিকে থাকা মানে কি বললাম H- আকারে থাকবে, তাহলে একটা প্লাস একটা মাইনাসকে অবশ্যই নিতে পারবে, কি ফর্ম করে যাচ্ছে NaH, অর্থাৎ সোডিয়াম হাইড্রাইড ফর্ম করে যাচ্ছে। ওকে, দেন 12 নম্বর কি জানতে আমাকে হবে, খেয়াল করে দেখবে অবশ্যই কার্বন ডাইঅক্সাইড জানতে হবে। কার্বন ডাইঅক্সাইড কি কার্বন ডাই অক্সাইড, তাই তো? কার্বন ডাই অক্সাইড কত হয়ে যায়, কার্বন মানে C, ডাই মানে দুটো, কিউটা আছে অক্সাইড ওখানে আছে মানে CO2 হয়ে গেল। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইডে 13 কি জানতে আমাকে হবে হাইড্রোজেন গ্যাস কত হয়ে যায়, হাইড্রোজেন গ্যাস অনলি H2 হয়ে যায়, অক্সিজেন কত হয়ে যায় অনলি O2 হয়ে যায়। কি বললাম? হাইড্রোজেন মানে কি বললাম H2, অক্সিজেন মানে কি বললাম O2 হয়ে যায়, এটা অবশ্যই মনে রাখবে। আর লাস্ট তোমার কি মনে রাখতে হবে 14 নম্বরেতে, ওটা হলো যে মরিচা। কি বললাম? মরিচা। তো খেয়াল করে দেখবে যখন যখন লোহার মধ্যে জল আরে ফেলা হয় মরিচা পড়ে, তো সেই মরিচার সংকেত কি, খুব ইম্পর্টেন্ট এটা। তো মরিচা সংকেত তোমাকে অবশ্যই মনে রাখতে হবে, সিম্বলটা হয়ে যাচ্ছে কি Fe3O4। Fe3O4 এটা কত হলো 14 নম্বর হয়ে গেল Fe3O4। ঠিক আছে, আরো একটা বলছি আমি, মনে রাখবে এটা 15 নম্বর দিয়ে পটাশিয়াম ক্লোরেট। কি বললাম? পটাশিয়াম ক্লোরেট। পটাশিয়াম ক্লোরেট। ওকে, এর সঙ্গে কি হতে পারে পটাশিয়াম, পটাশিয়াম মানে কে কি হয়ে যায় প্লাস হয়ে যায়, ক্লোরেট কি হয়ে যায় ক্লোরেট, তো লেখানো হয়েছে নাকি বোঝা হয় না, তো মনে রাখবে ক্লোরেটটা হয়ে যায় ClO3- হয়ে যায়। কি বললাম? ক্লোরেটটা কত হয়ে যায় ClO3- হয়ে যায়, তখন কি হবে একটা প্লাস একটা মাইনাসকে ইজিলি নিতে পারবে, কি ফর্ম করে যাবে যে KClO3 ফর্ম করে যাবে। এটা কি বললাম? পটাশিয়াম ক্লোরেটের সিম্বল, এটা মনে রাখবে ClO3 হলো ক্লোরেটের সিম্বল। ঠিক আছে, তো এই যতগুলো আমি সংকেত পড়িয়েছি, সংকেতগুলো কোনটা প্লাস কোনটা মাইনাস এত অবধি মন দিয়ে অবশ্যই পড়ো। নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করব এই সংকেত যদি আমরা জানতে পারি বা বুঝতে পারি কীরকমভাবে যে কোনো যৌগের নাম দিতে পারবো আমরা,
তার পাশাপাশি আমরা কীরকমভাবে অঙ্কটা করতে হয়। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।